গাইস, আজকের ব্লগে থাকছে সিলেট ট্যুরের ব্লগ পার্ট 1। আমাদের ট্যুরটা যেহেতু 2 দিনের ছিল, 2 দিনেই আমরা অনেকগুলো জায়গা ঘুরেছি, তাই আপনাদের সাথে আমি ব্লগগুলো পার্ট 1 পার্ট 2 এভাবেই শেয়ার করব। সো চলেন তাহলে ব্লগটি শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, আমার এখনো ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে ঠান্ডার কারণে। যাই হোক, আপনারা অনেকেই জানেন খুব রিসেন্টলি আমাদের ফরএভার লিভিং ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে সিলেটে 2 দিনের একটা ট্যুর ছিল। আমি ফরএভার লিভিং ইন্টারন্যাশনাল কোম্পানির একজন এফবিও। ফরএভার থেকে ফরএভারের নিজস্ব খরচে এত সুন্দর একটা ট্যুর আয়োজন করায় আমার তো বেশ ভালো লেগেছে। শুধু আমি কেন, আপনারাও যদি ফরএভারে যুক্ত হন তাহলে প্রতি 3 মাস পর পরই এমন সুন্দর সুন্দর ট্যুরের সুবিধা পাবেন। আপনারা যারা ফরএভারে যুক্ত হতে চান তারা অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। তো আপনারা প্রথমেই দেখে নিয়েছেন আমি আমার বাসা থেকে সরাসরি চলে গিয়েছি আমাদের ফরএভারের অফিসে। আমাদের ফরএভারের অফিসটা হলো সেগুনবাগিচায়। আমরা প্রথমেই যাত্রা শুরুর আগে সবাই একসাথে ফরএভারের অফিসে মিলিত হয়েছি। এরপর ঠিক রাত 11টায় আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে সিলেটের উদ্দেশ্যে। আমরা কিন্তু সবাই সারা রাস্তায় গান বাজনা করতে করতে গিয়েছি। এই তো আমরা অলরেডি এখন যাত্রা বিরতিতে আছি। যেহেতু আমাদের সারা রাত কারোরই ঘুম হয়নি, তাই আমরা প্রথমেই 1 কাপ কফি খেয়ে নিচ্ছিলাম। আমাদের অর্ধেক রাস্তা যেতে যেতেই পুরো সকাল হয়ে গিয়েছিল। ঢাকা থেকে সিলেটের রাস্তা এতই খারাপ ছিল যে আমাদের যেতে অনেক বেশি টাইম লেগেছে। আমরা রাত 11টায় রওনা দিয়ে পৌঁছেছি সকাল 8:30টায়। তো এই তো আমরা পৌঁছে গেছি সিলেটে, আর এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা ছিলাম হোটেল গ্র্যান্ড সুরমাতে। আমার কাছে হোটেলটা ভালোই লেগেছে। আর এইটা হচ্ছে আমাদের রুম ছিল। আমরা এক রুমে 4 জন করে ছিলাম, আর আমাদের রুম থেকে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। পরিবেশটা খুবই ভালো লাগছিল। ঢাকা শহরের মতো কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, কলকারখানার কোনো শব্দ নেই। যেহেতু আমাদের যেতে যেতে অনেক বেশি টাইম লেগেছে, তাই আমরা হোটেলে চেক ইন করে খুব তাড়াহুড়া করেই সবাই ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের সারাদিনের জন্য বের হতে হবে। এই তো আমি আগে আগে ফ্রেশ হয়ে হোটেলের সামনে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমরা সবাই একসাথে চলে গিয়েছি নাস্তা করার জন্য পানসি রেস্টুরেন্টে। আমাদের নাস্তায় ছিল খিচুড়ি, সিদ্ধ ডিম আর 1 পিস চিকেন। নাস্তা শেষ করে আমাদের প্রথম গন্তব্য ছিল সিলেট চা বাগানে। পরবর্তী ব্লগ পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।